মিলাদ মাহফিলে যদি আল্লাহর নবী হাজির হয়ে যায়, তাহলে এই মিলাদ মাহফিল তো সারা পৃথিবীতে হচ্ছে। তো সারা পৃথিবীতে যদি মিলাদ মাহফিল হয়, সব মাহফিলে ব্যক্তি তো একজন কিভাবে যাবে? এই জন্য আল্লাহর নবী বলেন, আমার ব্যাপারে এরকম আজগবি ধারণা কখনো করবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মিলাদ মাহফিলে যাই না। তোমরা আমার ব্যাপারে মিথ্যা কথা বলছো। যারা ধারণা করো আমি তোমাদের মিলাদ মাহফিলে যাই, তোমরা মিথ্যাবাদী, তোমরা মিথ্যুক, তোমরা কাযযাব। আমার ব্যাপারে এরকমের ধারণা কখনো করবে না। বরং যদি পারো, সুযোগ পাও, তাহলে আমার উপরে দুরূদ পাঠ করো। আমার উপরে যদি দুরূদ পাঠ করো, ওই দুরূদ নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আর আপনি এখান থেকে যদি দুরূদ পাঠ করি, আপনার আমার নবীর আসার দরকার নাই, বরং অসংখ্য গণিত ফেরেশতারা আছে। ওই ফেরেশতারা আপনার আমার দুরূদকে আল্লাহর রাসূলের রওজা মুবারকে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের সতর্ক হতে হবে। আমরা শিরিক করা যাবে না। এটা হলো আল্লাহ তাআলার সঙ্গে শিরিক। আল্লাহ তাআলার সঙ্গে শিরিক, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহর সঙ্গে শিরিক করা মানে আল্লাহর প্রতি কি করা? জুলুম করা। এবার আসেন বান্দার প্রতি জুলুম। সারা দুনিয়া ব্যাপী মানুষ মানুষের উপরে জুলুম করে। শক্তিশালী মানুষ, ক্ষমতাধর মানুষ দুর্বল মানুষের উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে। বিশেষ করে যারা ইসলামের কথা বলে, যারা ইসলাম পালন করে, যারা শরীয়তের বিধান পালন করে, যারা আল্লাহর হুকুম বেশি পালন করে, ওদের উপরে নির্যাতন করা হচ্ছে, ওদের উপরে নতুন নতুন পদ্ধতিতে জুলুম এবং অত্যাচার করা হচ্ছে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যত ঈমানদার আছে, ওই ঈমানদাররাই জুলুমের শিকার হয়। আর দুনিয়ার জমিনে যত বেঈমান আছে, ওরা জালেম হয়। জালেম। ঈমানদার কখনো জালেম হতে পারে না। ঈমানদার মাজলুম হতে পারে, ঈমানদার জুলুমের শিকার হতে পারে, ঈমানদার কারো প্রতি জুলুম করতে পারে না। আল্লাহ বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন, পৃথিবীর ইতিহাসে যাদের উপরে জুলুম করা হয়েছে, নবীদের উপরে, সাহাবীদের উপরে, আইম্মায়ে মুজতাহিদিনদের উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। কেন? বলে ঈমান আনার কারণে, ঈমানের কথা বলার কারণে, ঈমানের উপরে চলার কারণে, আল্লাহর হুকুম পালন করার কারণে তারা জুলুমের শিকার হয়েছে, তারা অত্যাচারের শিকার হয়েছে, তারা নির্যাতিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা থেকে জানিয়ে দিচ্ছেন, ও ঈমানদারেরা, কিয়ামত পর্যন্ত যারা ঈমানদার হিসেবে দুনিয়ার জমিনে থাকতে চাও, যারা আমার খাঁটি উম্মত হিসেবে, আল্লাহ তাআলার খাঁটি গোলাম হিসেবে পরিচয় দিতে চাও, মনে রাখবা সাহাবা ইকরাম যেভাবে অত্যাচারের শিকার হয়েছে, আইম্মায়ে মুজতাহিদিন যেমনি ভাবে অত্যাচারের শিকার হয়েছে, নবী রাসূলরা যেভাবে অত্যাচারের শিকার হয়েছে, তোমরাও কিন্তু কিয়ামত পর্যন্ত অত্যাচারের শিকার হবা, জুলুমের শিকার হবা। তোমাদের ধৈর্য ধারণ করতে হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমরা কখনো কি হব না? জালেম হব না, মাজলুম হব। আমরা নির্যাতনের শিকার হব, কিন্তু আমরা কারো উপরে নির্যাতন করব না। আমরা জুলুমের শিকার হব, কিন্তু আমরা কারো প্রতি জুলুম করব না। বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। আল্লাহ বলে, ও আমার প্রিয় বান্দারা, আমি রব্বুল আলামিন, আমি ইচ্ছা করলে আমি জুলুম করতে পারি, কারণ আমার ক্ষমতা আছে। সারা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমার ক্ষমতা বেশি না কম? আল্লাহর ক্ষমতা সবচেয়ে বেশি। আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলে আমি জুলুম করতে পারি, আমি ইচ্ছা করলে যা মনে চায় তা করতে পারি। কিন্তু শুনে রেখো, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নফসের উপরে, আমি আমার সত্তার উপরে, আমি আমার ব্যক্তির উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। আমি আমার নফসের উপরে, আমি আমার সত্তার উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আর এই জুলুম তোমাদের জন্য হারাম করে দিয়েছি। যেই জুলুম আমার জন্য হারাম, এই জুলুম তোমাদের জন্য হারাম। তোমরা একে অপরের প্রতি জুলুম করতে পারবা না। ফালা তাযালামু, আমি আল্লাহ তাআলা জুলুমকে হারাম করে দিয়েছি। তুমি জুলুম করতে পারবা না, দুনিয়ার কোন মানুষের প্রতি তুমি জুলুম করতে পারবা না। তো জুলুম করা, অত্যাচার করা, এটা সম্পূর্ণ কি? হারাম। জুলুম করা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা বলেন, আমার জুলুম করার ক্ষমতা আছে, এরপর আমার জন্য আমি জুলুমকে হারাম করেছি। আর তোমরা তো অনেক দূরের কথা, তোমাদের জন্য জুলুম আরো 100 বার হারাম।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার জমিনে যারা জুলুম করবা, এই জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকারে পরিণত হয়ে যাবে। আমরা একটা জুলুম করি, দুইটা জুলুম করি, এরকমের জুলুম করতে 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 যে পরিমাণ জুলুম আমাদের হয়ে যাবে, জুলুমের বোঝা যত বেশি ভারী হয়ে যাবে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে এই জুলুমগুলোকে আল্লাহ তাআলা জমা করে অন্ধকারের ভিতরে পরিণত করে দিবে। সব জুলুম অন্ধকারে পরিণত হয়ে যাবে কিয়ামতের ময়দানে। দুনিয়াতে যারা জালেম ছিল, অত্যাচারী যারা ছিল, জুলুমকারী ছিল, ওরা কিয়ামতের ময়দানে আলো খুঁজে পাবে না, আলো পাবে না। গোটা কিয়ামতের ময়দান অন্ধকারাচ্ছন্ন হবে। বলে কেন? দুনিয়ার জমিনে জুলুম করেছো, তার শাস্তি হিসেবে কিয়ামতের ময়দানে গোটা কিয়ামত দিবস তাদের কাছে অন্ধকারাচ্ছন্ন মনে হবে, পুরো অন্ধকারে ভরা মনে হবে, কিছুই চোখে দেখবে না। প্রাণের ভাইয়েরা আমার, এই বাংলার জমিনে তাকান, অন্য কোথাও তাকানোর দরকার নেই। বর্তমান বাংলার জমিনে যে পরিমাণ জুলুম এবং অত্যাচার হচ্ছে, মানুষ মানুষকে হত্যা করে ফেলে, কোনো বিচার নাই। এই বরগুনার ভিতরে দেখলাম এক লোক কুকুর হত্যা করার কারণে তাকে 12 বছর পর্যন্ত আদালত জেলের ভিতরে রাখছে, কুকুর হত্যা করার কারণে। কিন্তু এই বাংলার জমিনে প্রতিনিয়ত শত শত মানুষ অন্যায়ভাবে তাকে হত্যা করে দেয়া হচ্ছে, কোনো বিচার নাই। আছে না? নাই। অসংখ্য গণিত মানুষ প্রতিনিয়ত হত্যা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো বিচার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সাবধান, দুনিয়ার জমিনে অন্যায়ভাবে যদি কেউ কাউরে হত্যা করে, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিয়া। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে অন্যায়ভাবে যদি কেউ একজন মানুষকে হত্যা করে, আল্লাহ বলে তামাম দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলে যে পরিমাণ গুনাহ হয়, ওই পরিমাণ গুনাহ হত্যাকারীর আমলনামায় চলে যাবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করা মানে অন্যায়ভাবে সারা দুনিয়ার মানুষ হত্যা করা। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলে, ওমান কতালা নাফসাম মুমিনান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মুমিন বান্দাকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, ওর চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। অন্যায়ভাবে আমাদের সমাজে প্রতিনিয়ত মানুষ নিহত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি কোনো ঈমানদারকে হত্যা করে ফেলে, তার জন্য চিরস্থায়ীভাবে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই বাংলার জমিনে প্রতিনিয়ত হত্যাকাণ্ড দিন দিন বাড়তেছে, কমতেছে না। এই হত্যাকাণ্ড কমানোর জন্য কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিসাসের বিধান চালু করো। এই দুনিয়ার জমিন থেকে হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলে, আমার কোরআনের আইন যদি তামাম দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তামাম দুনিয়ার ভিতরে কোনো হত্যাকাণ্ড ঘটবে না। আল্লাহ বলে, নফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলে, ও বুদ্ধিমানের দল, তোমরা দুনিয়ার জমিনে কিসাসের বিধান চালু করো। যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে ফেলে, তার বিচার তাকেও হত্যা করা হবে। মুসলমান ভাইরা আমার, এই বিচার বাংলার জমিনে নাই, প্রতিনিয়ত এই জন্য মানুষ হত্যা হয়ে যাচ্ছে। আল্লাহ বলে আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উদনা বিল উদনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলেন, অন্যায়ভাবে যদি কেউ কারো দাঁত ভেঙে দেয়, তারও দাঁত ভেঙে দেওয়া হবে। অন্যায়ভাবে যদি কেউ কারো হাত কেটে দেয়, তারও হাত কেটে দেওয়া হবে। অন্যায়ভাবে যদি কেউ কারো মাথায় আঘাত করে, তার মাথায় আঘাত করা হবে। অন্যায়ভাবে যদি কেউ কারো কান কেটে দেয়, আল্লাহ বলেন তার কান কেটে দেওয়া হবে। অন্যায়ভাবে একজন মানুষকে যে পরিমাণ জুলুম করা হবে, আল্লাহ বলেন ঠিক তদ্রূপভাবে যদি দুনিয়ার জমিনে যে জুলুম করেছে তার উপরে যদি শাস্তি প্রয়োগ করা হয়, তামাম দুনিয়া থেকে জুলুম, অত্যাচার, হত্যাকাণ্ড সব বন্ধ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, প্রতিনিয়ত বাংলার জমিনে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে। আল্লাহ বলেন, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তার কোরআনী শাসন, কোরআনের বিধান হচ্ছে জনসম্মুখে সমস্ত মানুষের সামনে তাকে তার গর্দান উড়িয়ে দিতে হবে। তার গর্দানকে তার শরীর থেকে যদি আলাদা করে দেওয়া হয় মানুষের সামনে, তাহলে জীবনেও আর কখনো সে কোনোদিন হত্যাকাণ্ড আর তামাম দুনিয়ায় ঘটবে না।
মুসলমান ভাইরা আমার, প্রতিনিয়ত যারা মানুষ হত্যা করতেছে এদের কি কিন্তু কোনো বিচার আছে? কোনো বিচার নাই। এদেরকে প্রশাসন ধরে নিয়ে যায়, হালকা পাতলা কিছু নাস্তা পানি দেওয়ার পরে দেখা যাচ্ছে যে 2-4 মাস পর আবার সে বের হয়ে যায়। বের হয়ে আগে যদি হত্যাকাণ্ড করার সাহস 1 গুণ থাকতো, এখন তার হত্যাকাণ্ড ঘটানোর সাহস আরো 100 গুণ বেড়ে যায়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সে চিন্তা করে এটা তো কোনো ব্যাপার না, পুলিশে হালকা কিছু ঘুষ যদি দেওয়া যায় তাহলেই তো আমি ছাড়া পেয়ে যাব। কিন্তু আল্লাহ বলেন না, অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে কোনো টাকা পয়সা কোনো কিছু দিয়ে এর কোনো বিচার হবে না। এর একমাত্র বিচার হলো যে যাকে হত্যা করেছে তাকে ওইভাবে হত্যা করে দেওয়া হবে মানুষের সম্মুখে। মুসলমান ভাইরা আমার, ওই শাস্তি, ওই আইন বাংলার জমিনও যদি প্রতিষ্ঠিত হয় তাহলে হত্যাকাণ্ড বন্ধ হবে। অন্যথায় কিয়ামত পর্যন্ত হত্যাকাণ্ড চলতে থাকবে, এরকমের আত্মীয় স্বজনের হাজারি চলতে থাকবে, কিন্তু হত্যাকাণ্ড বন্ধ হবে না। এই জন্য আল্লাহ বলে, বান্দারে সবকিছু বাদ দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যে কোরআনুল কারীম দিয়েছি, এই কোরআনুল কারীম নিজের জীবনে বাস্তবায়ন করো, তাহলে দুনিয়ার জমিনে যত হত্যাকাণ্ড চলতেছে, যত অন্যায় কাজ চলতেছে, সমস্ত অন্যায় কাজ, সমস্ত হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে। এই জন্য প্রাণের মুসল্লিয়ান একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান আমাদেরকে চালু করতে হবে, আল্লাহ তাআলার বিধান আমাদেরকে মানতে হবে। প্রাণের ভাইয়ের আমার, দুনিয়ার জমিনে যারা জুলুম করবে, অত্যাচার করবে, তাদের শাস্তি হবে 2 প্রকার। এক প্রকার শাস্তি হবে দুনিয়াতে, আরেক প্রকারের শাস্তি হবে পরকালে। দুনিয়ার জমিনে যারা অন্যায় করবে, যারা অত্যাচার করবে, ওদের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত জালেমদেরকে লক্ষ্য করে বলতেছে, এ তামাম দুনিয়ার জালেমেরা, তোমরা জুলুম করার আগে তোমরা হিন্দু বৌদ্ধ যারা আছে, যারা ফিরাউন আছে, নমরুদ আছে, তাদের দিকে তাকাও। ফিরাউনের জীবনী থেকে শিক্ষা নিতে হবে, নমরুদের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। জুলুম করার আগে এই পৃথিবীর বুকে যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, তাদের জীবনী থেকে শিক্ষা নিতে হবে, তাহলে জুলুম বন্ধ হবে। এই পৃথিবীতে যত মানুষ জুলুম করছে তার ভিতরে উল্লেখযোগ্য একজন ব্যক্তির নাম হচ্ছে ফিরাউন। ফিরাউনের নাম শুনছেন না? পৃথিবীর বুকে সবচেয়ে বেশি জুলুম, সবচেয়ে বেশি অত্যাচার এই ফিরাউন করেছে। মুসলমান একরাম, এই ফিরাউন এত পরিমাণ অত্যাচার করেছে, এত পরিমাণ জুলুম করেছে, আপন স্ত্রীর উপরে পর্যন্ত জুলুম করছে। আপন স্ত্রীও তার হাত থেকে রেহাই পায় নাই। কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের ভিতরে আলোচনা আসছে, এই ফিরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। এই আসিয়া ছিল একজন ঈমানদার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তিনি ঈমান এনেছিলেন। এই বিষয়টা যখন ফিরাউন জানতে পারলো যে মুসা নবীর প্রতি কেন তিনি ঈমান আনলেন, আল্লাহর প্রতি কেন ঈমান আনলেন, এই বিষয়টা জানার পরে এই ফিরাউন আসিয়ার উপর অত্যাচার শুরু করে দিল, নানা রকমের অত্যাচার। তাকে বলা হয়েছে তুমি ঈমান ছাড়ো, যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমার উপর অত্যাচার করা হবে। এই ফিরাউন আপন স্ত্রী আসিয়াকে বলল, আসিয়া যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমার সন্তানকে হত্যা করে দিব। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটা দুধের সন্তান। এই আসিয়ার সামনে ফিরাউন সাথে সাথে জবাই করে ফেলছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এরপরেও আসিয়া বলছে, না না না, আমি পারবো না ঈমান ছাড়তে, আমি ঈমান যেহেতু এনেছি আমার জীবন চলে যাবে, আমি ঈমান থেকে চুল পরিমাণ পিছপা হব না। প্রিয় মুসলিম